জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না। এবং শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে, এই কালীকথার তরফ থেকে সবাইকে। তো আজকে অক্ষয় তৃতীয়ার যে গল্পটি বলতে চলেছি, সেই গল্পে মানে গল্পটা শুনবার সঙ্গে সঙ্গে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং আমার সঙ্গে থাকবেন। যে গল্পটি বলছি তা হলো এক ব্রাহ্মণ পরিবারের গল্প। এই ব্রাহ্মণ কী করতেন? লোকের বাড়ি বাড়ি পুজো করে বেড়াতেন, যজমানের কাজ করতেন। তো পুজো করতেন এবং দিন আনি দিন খায়ের মতন এনার অবস্থা ছিল। বাড়িতে আসতো, যা পেত তাই খেত, কোনো দিন পেতই না। তো একদিন এই ব্রাহ্মণ বাড়িতে বসে সমস্ত কিছু মানে যেগুলো পেয়েছেন ওনারা, মানে ব্রাহ্মণদের আমরা যে জিনিসগুলো দিই পুজোর সময়, তো সেই জিনিসগুলো বার করছে। দেখছে সব ছাতুর প্যাকেট। তো সেই ছাতুর প্যাকেটগুলো বার করে এবং তার স্ত্রী বলে যে এ কী করে খাবো, আমরা তো এত ছাতু তো এরকম খেতে পারবো না। তো স্ত্রী আর ব্রাহ্মণ আর এদিকে তার পুত্র আছে, মানে পুত্র সন্তানও আছে, চিন্তা করছে কি করে কি হবে। তা বলছে চলো যাক, এইটাই খেতে হবে, কি করবো, এছাড়া তো আর কিছু পাইনি। তো সেটা ব্রাহ্মণ এবং ব্রাহ্মণের স্ত্রী ও তার পুত্র সন্তান খেতে বসে, মেখে খেতে বসে। এমন সময় নারায়ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে আসে। বৃদ্ধ ব্রাহ্মণটি তাদের দরজার গোড়ায় এসে বলছে, ভিক্ষান দেবী বৎস, ভিক্ষান দেহি। তো ওরা যে সময় খেতে বসেছে সেই সময়তেই ব্রাহ্মণটি একটু বিরক্ত বোধ করে যে আমরা খেতে বসেছি, এমন সময় ভিখারিটি এলো, কি দেওয়া যায়, আবার নাও বলতে পারবো না। ব্রাহ্মণ এরকম চিন্তা করে, কিন্তু ব্রাহ্মণের স্ত্রী বলেন যে আপনি বসুন, আমি আসছি। তখন ব্রাহ্মণের স্ত্রী তার নিজের পাতের যেই মাখছিলেন সেইটা তুলে, মানে মুখেও তোলেনি, সেই পাতটা তুলে আর কি ব্রাহ্মণকে খেতে দিলেন। ব্রাহ্মণকে জল টল সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে খেতে দিলেন। এরপর ব্রাহ্মণ বসে সেটাকে ভালো করে খেয়ে যখন সেখান থেকে চলে যাবেন, তখন ব্রাহ্মণের স্ত্রী জিজ্ঞাসা করছেন, বাবা আপনি কি তৃপ্তি পেলেন? বলছে বড় স্বাদ ছিল, এরকম করে ছাতু দিয়ে কিছু একটা খাবো, সে তৃপ্তি পেলাম, তেষ্টাও মিটলাম আমার। কিন্তু মা তুমি খাবে কি? তখন বলছে আপনি তো খেয়েছেন, অতিথি আপ্যায়ন আগে বাবা, আপনি খেলেই আমার খাওয়া। এরপর যখন সেই ব্রাহ্মণ সেখান থেকে প্রত্যাগমন করেন, চলে যান, তখন সেই ব্রাহ্মণের বাড়িতে এক অলৌকিক কাণ্ড ঘটে যায়। দেখে তার বাড়িতে আর খাবারের কোনো অভাব নেই, ধান চাল গোয়াল সব ভর্তি, চালে আনাজপাতিতে সব ভর্তি, খিদের আর অভাব তাদের রইল না। এরপর সে ব্রাহ্মণ বুঝতে পারল যে তিনি ভুল করেছেন, তাই তিনি বললেন কে আপনি, এরকম করে চলে গেলেন, দেখা দিলেন না, কে আপনি? তো সেই ব্রাহ্মণকে স্বপ্নাদেশ দিচ্ছেন, স্বপ্নে দেখা দিচ্ছেন, বলছে আমি তোর বাড়িতে গিয়েছিলাম ব্রাহ্মণের বেশ ধরে, দেখলাম তুই কতটা দান করতে পারিস। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে তুমি যদি মানুষকে 1 টাকাও দান করতে পারো, সেটা 10 গুণ তুমি ফেরত পাবে। অক্ষয় তৃতীয়ার এই দিনটি খুবই সুলভ দিন, অক্ষয় হয়ে থাকবে। তো এছাড়া তুমি যে দেবদেবীর পুজো করে থাকো সেই দেবদেবীর পুজো করো মন দিয়ে। আজকের জন্য এতটুকুই। আজকের ব্রতকথা কেমন লাগলো
জানাতে ভুলবেন না, এবং জানাতে হলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন আর আমার পাশে থাকবেন, এটুকুই চাইছি। সনাতন হিন্দু ধর্ম খুব কষ্টের মধ্যে আছে, প্লিজ হিন্দুদের জন্য হাত বাড়িয়ে আসুন, শুধুমাত্র হিন্দু ভাইয়েরা।